চিকেনের ভুনা খিচুড়ি এত মজাদার হয়েছিল এবং খুবই অল্প সময়ে কিভাবে খিচুড়িটা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বিশেষ করে যখন একটু বাহিরে বৃষ্টি হয়, একদম মেঘলা থাকে, বাহিরে বাতাস থাকে, তো এই সময়টাতে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো আমারও কিন্তু তেমনটাই হয়েছিল, তো যার কারণে ভাবলাম মুরগির মাংস দিয়ে চিকেনের যে ভুনা খিচুড়িটা সেটা করে নেই। তবে ছেলে বলেছিল যেন ঝরঝরে থাকে, তো সেভাবেই রান্না করেছি। তো এজন্য প্রথমে পোলাওয়ের চাল নিয়েছি, সেই সাথে মসুরের ডাল এবং মুগ ডাল নিয়েছি। তো অফ ক্যামেরায় মুগ ডালগুলো আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে মশলা কষিয়ে এরপরে চাল ডালগুলো দিয়ে দিয়েছি। সাধারণত মাংস রান্নার ক্ষেত্রে যেমন আমরা মশলা কষিয়ে নেই, সেভাবেই কিন্তু মশলা কষিয়ে এর ভিতরে চাল ডালগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এরপরে কিন্তু পরিমাপ মতো পানি দিয়ে রান্নাটা করে নিতে হবে। তবে আমি কিন্তু এখানে আলাদা করে রান্না করেছি, অর্থাৎ ডাল চালের যে খিচুড়ি সেটাও আলাদা করেছি, আর মুরগির মাংস সেটাও কিন্তু আলাদা ভুনা করে রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু একই সাথে রান্নাটা করে নিতে পারেন। তো এভাবে আলাদা করে নিলে দেখা যায় যে যার পছন্দ অনুযায়ী খেতে পারে, কে কতটুকু খাবে। এই কারণে কিন্তু আমি দুইভাবে রান্নাটা করে নিয়েছি, তো চাইলে একভাবেও করে নিতে পারেন। অপর পাশে চুলাতে আমি মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এরপরে যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তো মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মুরগির মাংস দিয়ে আমি কিন্তু বেশ কিছু সময় কষিয়ে নিব। তবে আমার কাছে মনে হয় এভাবে আলাদা রান্না করলে একটু ঝামেলাও বেশি, তবে খেতে কিন্তু ভীষণ মজার হয় বা ভালো লাগে। আর যদি একসাথে রান্না করেন সেটাও কিন্তু খেতে অনেক মজাদার হয়। তবে এক একটা রান্নার স্বাদ কিন্তু এক এক রকম হয়, আপনি আপনার পছন্দ অনুযায়ী খেতে পারেন। এখানে মুরগি রান্নার ক্ষেত্রে আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো আর আলাদা করে বললাম না, কারণ আমরা সবাই জানি মুরগি মাংস রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করা হয়। তো এভাবে কিন্তু আপনারা চাইলেও বর্ষার দিনে ঝটপট করে ডাল চাল দিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করে খেতে পারেন। তো আপনি দেশি মুরগিও নিতে পারেন বা ব্রয়লার মুরগিও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এপাশে আমি চাল ডালগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি, আর এপাশে কিন্তু মাংস দিয়ে দিয়েছি। তো যাই হোক, পরিমাপ মতো পানি দিয়েছি, আর এর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এতে করে হয় কি, কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়ে। তো এভাবে কিছু সময় আমি একটু উলট পালট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর এই তো কিছু সময় পর দেখতেই পাচ্ছেন একদম রান্নাটা পারফেক্ট হয়েছে। তো আমার ছেলে যেভাবে একদম ঝরঝরে খিচুড়ি খেতে চেয়েছিল, ঠিক সেভাবেই রান্নাটা করে নিয়েছি। আর এই তো অপর পাশে মাংসটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছি। এভাবে অবশ্যই একবার হলেও আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে।